আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রকি ব্লগস থেকে বলছি। নিউ ইয়র্কে অনেকেই গাছের লাল শাক খেয়ে ফেলেছেন। আমি লেট করে ফেলেছি, তাই আজকে প্রথম লাল শাক এবং গাছের রসুন তুলে নিলাম। এটা আমার বাড়ির সামনের অংশ। অনেক রসুন লাগিয়েছিলাম, এক লাইনে কমপক্ষে আমি 50টা রসুন লাগিয়েছি। বেশ কিছুদিন ধরে চোখে পড়ছে কিছু মিসিং। গাছ আছে, গাছটা তোলা, কিন্তু নিচে আমার রসুনটা নাই। এই রসুন গাছগুলো যদি আমি জুন মাসের শেষে হারভেস্ট করতে পারতাম তাহলে খুব বড় বড় রসুন পেতাম, কিন্তু কিছুই করার নেই। যেহেতু কে বা কারা নিচ্ছে জানার দরকার নাই, কিন্তু আমার রসুন মিসিং হচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। তো ভাবলাম যে না, এত সুন্দর করে আমার সবগুলো রসুন আমি কুলে এসে তৈরি ডুবাতে চাই না, তাই 3 সপ্তাহ আগে রসুনগুলো তুলে ফেললাম। আবারও বলছি, 8 মাস হলে রসুন তুললে খুবই সুন্দর হয়, কিছুই করার নাই আমার। তো রসুনগুলো আমি তুলে ফেললাম, তুলে ধুয়ে কেটে হালকা একদিন রোদে শুকিয়ে শুকনো জায়গায় রেখে দিলে মোটামুটি সারা বছর রসুনগুলো খেতে পারবো। তবে যতটুকু আশা করেছিলাম তার চেয়ে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে প্রতিটা রসুন, খুবই পরিপক্ক হয়েছে। যারা নিউ ইয়র্কে থাকেন বা তার আশেপাশে এরিয়াতে জুন 7A 7B 6A 6B তারা অবশ্যই রসুন চাষ করবেন। যে কোনো বেডের এক পাশ ধরে লাগাবেন, যাতে করে স্প্রিং আসলে আপনি অন্য ফসল চাষ করতে পারবেন। একটা কোয়া রসুন থেকে একটা আস্তা বিশাল বড় রসুন হয়, তাহলে কেন আপনি এই সুযোগটা গ্রহণ করবেন না? আমি একই বেডে 2 রকমের ফসল চাষ করি। পেঁয়াজ রসুনটা আমি এক্সট্রা ফসল হিসাবে বেডে চাষ করি। আপনি জানেন ধনে পাতা, রসুন, পেঁয়াজ উইন্টারও মরে না। সো যারা জুন 6A 6B 7A 7B থাকেন তারা অবশ্যই রসুন চাষ করবেন। যারা নতুন বাগান তাদেরকে বলছি, একবার যদি আপনি চাষ করেন বারবার চাষ করতে মন চাবে। খুবই সহজ পদ্ধতি, বাজার থেকে আপনি রসুন কিনে তার কোয়াগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে। আপনারা চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন কিভাবে রসুন চাষ করি। আমার ইউটিউব চ্যানেলও আছে এবং লাইভ আমার পেজও আছে। তো চলে যাচ্ছি আমি বাগান থেকে আজকে কি তুললাম। প্রথম লাল শাক। লাল শাক হচ্ছে প্রথম লাল শাক দোকানগুলোতে $15 থেকে $12 করে সেল করে 1 পাউন্ড। তো আলহামদুলিল্লাহ, যাদের নিজের একটু করে জায়গা আছে বা টবের মধ্যে করেও আমরা লাল শাক খেতে পারি। পরে অবশ্য দামটা কমে যায়, $5 চলে আসে। তারপরও $15 করে শুরু হয়ে যায় বাজারে। তো নিজের গাছ থেকে মোটামুটি 3 পাউন্ডের মতো আজকে লাল শাক তুলে এনেছি। কিছু ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর বাকিটা ভাজির জন্য একটু করে লবণ আর তেল দিয়ে রেখে দিলাম। যেহেতু আজকে শাক রান্না করব, তো ভাজিটা আর খাওয়া হবে না। সিম্পল হয়ে হলুদ, ধনে, জিরে, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে চিংড়ি মাছটা শাক কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানে আমি অল্প একটু তেলের মধ্যে শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব। কেউ চাইলে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। যেহেতু আজকে শাক রান্না করছি, শাক ভাজিটা আমি 2 দিন পরে খাবো, আমি রেখে দেব। এভাবে যদি রেখে দেন তাহলে ফ্রেশনেস থাকবে শাকের, শাকটা নষ্ট হবে না, পচা গন্ধ করবে না। আপনারা ট্রাই করবেন এইভাবে ডিপ করে রাখতে। যে কোনো শাক, সরিষা শাক, মূলা শাক, কমলি শাক, যে কোনো শাক আপনি এভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন জিপলকে করে সারা বছর। তো গাছের ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার শাক অলমোস্ট হয়ে আসছে। দুপুরের গরম ভাতের সাথে সেই মজা লেগেছে। নিজের গাছের প্রথম লাল শাক। আপনাদেরকে বলছি, যারা আমার পেজটা ফলো করবেন, ধন্যবাদ সবাইকে।